একটি মহিন্দ্রা ই-রিকশা শোরুমকে ঘিরে উঠেছে একের পর এক গুরুতর অভিযোগ। গ্রাহক হয়রানি, অতিরিক্ত অর্থ আদায়, রেজিস্ট্রেশন বিলম্ব, বিক্রয়োত্তর পরিষেবার দুরবস্থা। এরই মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে শোরুম চত্বর। তেলিয়ামুড়ার নেতাজি নগরের একটি মহিন্দ্রা ই-রিকশা শোরুমকে ঘিরে শুক্রবার বিক্ষোভে ফেটে পড়েন বহু ই-রিকশা চালক। তাদের অভিযোগ, বিক্রির সময় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা হয় না, সার্ভিসিংয়ে চরম ভোগান্তি, অতিরিক্ত অর্থ আদায়, বিল না দেওয়া এবং রেজিস্ট্রেশনে দীর্ঘ বিলম্বের শিকার হচ্ছেন তারা। ক্ষুব্ধ চালকেরা শোরুমে গিয়ে জবাব চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে ফোনে ভয়ভীতি ও চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে শোরুম কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। আমি ফোন করছি শোরুমে, ওই যে মেকানিক যাইব, ওই মনে গেছে মনুতে যাইতে তোমার ঠিক করে দেবো, তাই মাইনে গেছি। তাই সকালে গাড়িটা স্টার্ট হয়েছে, ওই আমি গাড়ি চাকমাকাট গেছি, চাকমার গেছি, আমি আইতে বাবা আটকে গেছি। আমাদের আমি গাড়িটা নিয়ে শোরুমে আনছি, শোরুমে ম্যানেজারে গাড়ি এখানে রাখুন যেত না, গাড়ি টেক্কায় বাই করেছে আমার গাড়ি রাখো। আমি বলছি গাড়িটা রাখো তোমরা, তোমার আমার একদিন পরে ঠিক করে দেবো, গাড়িটা রাখো না, গাড়ি রাখতে রাজি না। তো গাড়ি তো তোমার নিচে, তুমি তো গাড়ি রাখবা না গাড়ি রাখতো না। বেতন আগে কথা কইছেন আমার, বলে তুমি গেলাম গাড়ি আগত নিয়ে কাজ করতে হইব। তো আমরা চিন্তা করলাম না, অন্য কোম্পানি চিন্তা করলাম না, তো এই মহেন্দ্র কোম্পানি আমরা গাড়ি নিলাম না। বেচবার সময় ভালোবাসা চেয়ার দিব, আর আইলে পরে খারাপ ব্যবহার করবো, এই সিস্টেম নেই। গাড়িটা তো এরা কোম্পানি, এরা গাড়ি 100 বার রাখবো, এরা গাড়ি রাখে না। আজকে আমার লোক করছে, আজকে অন্য বাইরের লোক করবো। এরপর সার্ভিসিং করতে হলে 1350 টাকা কিনা করে, খালি মোবিলটা খুললে লাগাই দিয়ে আর কিছু করে না, সামনে চাকাটা খুললে একটু গ্রিস করে আমি ফিরে চাকাগুলো কোনো ফিরে চাকাগুলো ধরা পড়ে না। তো এই 1300 টাকা একটা মোবিলিটি দিতাম বলে বলে সিস্টেমে না করলে আমরা ফ্রি পেয়ে পেতাম না, গ্যারান্টি পেতাম না। একটা সিস্টেম পেয়েছে এরা, কিছু লোক গ্যারান্টি পেয়ে যাও তোমরা। আমার 2 মাস হচ্ছে গাড়ি নিয়েছি, কোনো পর্যন্ত রেজিস্ট্রেশনের লেগে আইসি পরে রেজিস্ট্রেশন আইসে না, এমন ধরো আমরা অনেক দিন ঘুরাইছে। তারা আইলে রেজিস্ট্রেশন কোনো আইসে না, আইলে দিয়ে দেবো, তারা ফোন করেছে। তারপরে অনেক দিন ঘুরছি, নাম্বার প্লেটের লেগে, নাম্বার প্লেটেও আইসে পরে লাগানির লেগে ঘুরছি, তারা নাই মিশে আমার কাছে বাইরের থেকে লাগাইতাম, বাইরের থেকে লাগাইছি পরে তার কাছে টাকা দিয়ে দেবো, কোনো পর্যন্ত টাকাটাও দিয়েছে না। অভিযোগ একাধিক, কিন্তু তদন্তে সত্যি প্রমাণ হবে কি গ্রাহকের হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ? এবার সেটাই নজর প্রশাসনের পদক্ষেপের দিকে।